আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যা কিছু দান করেন সবই তার দয়া ও ইহসান। আল্লাহ তাআলা কোনো কিছুই নিজের উপর ওয়াজিব হিসাবে বান্দাকে প্রদান করেন না, কেননা বিধান শুধু মাখলুকের জন্য সৃষ্টি করা হয়েছে, খালেকের জন্য কোনো বিধান নয়। খালেক সমস্ত বিধান থেকে মুক্ত, পবিত্র। আর খালেক যেহেতু নিজেই বিধান সৃষ্টিকারী, এজন্য খালেকের জন্য বিধান প্রমাণ করাটা, খালেকের জন্য বিধান সাব্যস্ত করাটা খালেককে বিধানের প্রতি মুখাপেক্ষিতার প্রমাণ বহন করার নামান্তর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিধান সাব্যস্ত করাটা জায়েজ নয়। বিধান শুধুমাত্র মাখলুকের জন্য। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিধানকে সাব্যস্ত করাটা এটাও এক প্রকারের শিরিকের অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের 21 নম্বর আয়াত এবং সূরাতুল জুমার 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ। আল্লাহ যাকে চান তাকেই দান করেন, আল্লাহর উপর ওয়াজিব হিসাবে নন। আল্লাহ তাআলা ইহসান করত বান্দাকে প্রদান করেন। সূরাতুল হাদীদের 57 নম্বর আয়াতে এসেছে, ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আর নিশ্চিত আল্লাহ তাআলার হাতেই একমাত্র ফজল, দয়া, অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা তাকেই প্রদান করেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 105 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা স্বীয় রহমতের মাধ্যমে বিশেষিত করেন, মাখসুস করে নাই, স্বীয় রহমত দান করেন। কাজেই এই সমস্ত আয়াতের মাধ্যমে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা বান্দাকে যা কিছু দান করেন সবই আল্লাহর পক্ষ থেকে ইহসান করত, দয়া করত প্রদান করেন। কোনো কিছু নিজের উপর ওয়াজিব হিসেবে প্রদান করেন না। এজন্য আমাদের আকীদা এবং বিশ্বাস এই থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যা কিছু পেয়েছি, পাচ্ছি এবং ভবিষ্যতে পাব, এই সবই হচ্ছে আল্লাহর দয়া, সবই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান, করুণা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর ওয়াজিব হিসাবে কোনো কিছু আমাদেরকে প্রদান করেন না। যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের আমল করার পর সেই আমলের প্রতিদান দেওয়া আল্লাহ তাআলার উপর ওয়াজিব, লাজেম, তাহলে তার আকীদা গলত। তাহলে সে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করলো। এজন্য এই শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।